الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأيها الحاضرون المستمعون الكرام الإيمان بضع وسبعون شعبة وأفضلها قول لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وقد قال الله تعالى في تفريق الإيمان يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون وقد قال في سورة المجادلة لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقد جاء في القرآن المجيد قال الله عز وجل وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم وفي الحديث قال رسول الله صلى الله عليه وسلم نحن معاشر الأنبياء أمرنا أن نتكلم الناس بقدر عقولهم أو كما جاء في الحديث الشريف প্রিয় মুসল্লিবৃন্দ সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজ আদায় করার জন্য ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি শুকর আলহামদুলিল্লাহ
সূরা জুমা নামে একটি সূরা, যে সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটাই বলেছেন যে জুমার দিনে যখন আযান দেওয়া হয় তখন তোমরা জিক্রুল্লাহর দিকে তাড়াতাড়ি চলে আসো। জিক্রুল্লাহ আল্লাহর জিকির, আল্লাহর জিকির সেটাই খুতবা, আল্লাহর জিকির সেটা নামাজ। তাড়াতাড়ি আসো, দৌড়ে আসো। এজন্য জুমার যে আযান প্রথম যেটা দেওয়া হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আযানের আগে আরেকটা আযান দেওয়া চালু করেছেন। মদিনার সন্নিকটে ঝাওরা নামে এক বাজার, এই বাজারের লোকেরা এই আযানটা শুনতো না হয়তো, সেজন্য সাহাবায়ে কেরামের উপস্থিতিতে, তাদের সম্মতিতে এই আযানের ব্যবস্থা করা হয়েছে। আর এই জন্য আয়াতের মধ্যে ওই বিষয়টা আছে, বাজারুল বাই। ঝাওরা নামে এটা ছিল কি বাজার, আর আয়াতে কি বলছে বেচা কিনা বন্ধ করো, তার মানে বাজারের সাথে জড়িত। আর বাজারে মানুষের তো চারিদিকে খেয়াল কম দেওয়া হয় নাকি, এত ব্যস্ত, তাড়াতাড়ি করে কিনতে হবে, তাড়াতাড়ি যাইতে হবে, সুবিধা মতো কিনতে হবে, বাছাই বাছাই। মানে বাজারে কেউ কারো দিকে তাকানোর সময় নেই, কেউ সালাম দিচ্ছে তাও শোনার সময় নেই। আর সাহাবায়ে কেরাম বাজারে যাইতেন কি জন্য? সালাম দেওয়ার জন্য। কেন? বেশি মানুষ পাওয়া যাবে, বেশি মানুষের সালাম দিই। আর আমরা বাজারে গেলে সালাম দিলেও লওয়ার সময় পাই না, সম্পূর্ণ উল্টা নাকি? হ্যাঁ, এই জন্য তো আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করছেন বেশি বেশি সওয়াবের আশায়, সেই আমলটা আমরা টোটালি করি না। আমরা কি বাজারে এই নিয়তে একদিনও গেছি যে বাজারে যাই বেশি মানুষের দেখা হবে, সালাম দেবো, অনেক সওয়াব হবে? একজন সাহাবী একজন তাবেঈকে বলছেন, এই চলো আমরা বাজারে যাই। সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে 4 জন আব্দুল্লাহ প্রসিদ্ধ। কয়জন? এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, জুবায়েরের ছেলে আব্দুল্লাহ, আর মাসউদের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সবার মধ্যে বয়সে বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আবাদিলা আরবা, 4 আব্দুল্লাহ। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন, তিনি বলছেন একজন তাবেঈকে, যাই ভাতিজা চলো আমরা বাজারে যাই। ভাতিজা বলতে, কাকা বাজারে যাই কি করবেন? আপনি কোনো দোকানেও যাবেন না, কারো মালেরও দর করবেন না, কোনো কিছু কিনবেন না, কোনো জায়গায় কিছু খাইবেনও না। বাজারে গেলে তোমার সাথে খায়, আমরা তো ছোটকালে বাজারে যাই খাওয়াটা খুব আনন্দের সাথে খাইতাম। বাবাই নিয়ে যদি হোটেলে খাওয়াইতো, ইস কি মজা হোটেলেরটা খাওয়া। এখন বুঝি হোটেলেরটা কত খারাপ। হ্যাঁ, কি হোটেলটা চাইতে বাসারটা ভালো না? বাসার আলু ভর্তা অনেক ভালো, বাসার ডাল অনেক ভালো। হোটেলে অত পরিষ্কার পরিচ্ছন্ন তাজা এগুলো সম্ভব না। যত বলবেন কাজ হবে না। যাই একটু দেখেন না যে জায়গায় কাজ করে সেই জায়গাটা কি অবস্থা। মাছি ভরি রয়েছে, তেলা পোকা ভরি রয়েছে, খাবারের মধ্যে ওগুলো মাঝে মাঝে পাওয়া যায়, পাইলে তো আমরা অনেক সময় খুব খারাপ বলি না। না, আমি এই ব্যাপারে কোনো কিছু খারাপ বলি না। আমি মাঝে মাঝে পাইছি, মাছি পাইছি, তেলা পোকা পাইছি, হোটেল কিছু বলিনি, আমাদের ফালাই দিয়া আমি চলে গেছি। কারণ এগুলো থেকে সতর্ক থাকা সম্ভব? বলেন, আপনার পক্ষে সম্ভব? আপনার ঘরের পক্ষে সম্ভব? এখন আমরা তো বউ পিডানের প্রস্তাব, এই জন্য তরকারির মধ্যে খারাপ কিছু পাইলে, চুল পাইলে, চুল তো থাকবেই, ওনার চুল আছে না মাথায়, তো দেখতে পারবেই। চুল ভাতের মধ্যে থাকলে ভাত না পাকায়, কিন্তু এটার জন্য আমরা তো খুব খেপাখেপি করি। তো চিন্তা করতে হবে সম্ভব কিনা। যে সমস্ত জায়গায় মহিলারা বাইরে পাক করে, গাছের পাতা পড়তে পারে কিনা, রেখে চোখে দিয়ে সারাদিন এরকম চাই থাকবে পাতের দিকে, আর কাজ নাই। ওনার বছরে একটা বাচ্চা দিতে হইবে, ওই বাচ্চাটা পালতে হইবে, এরপর আর একটা আসতেছে, এটা পালতে হইবে, রান্না করতে হইবে, ডাইল করতে হইবে। আগের দিনে তো সব বাড়াবাড়ি ছিল। এরপরও যদি কোনো জায়গায় কোনো ত্রুটি, তাহলে মায়ের মা কত সুন্দর, আপনি একজন মহারাজা, মায়ের দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সকালবেলা মায়ের দেয়, দুপুরবেলা মায়ের দেয়, আর সন্ধ্যাবেলায় কি? যারা বয়স্ক আছেন বুঝলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষের লজ্জা শরম নেই।
সকালবেলা তার সাথে এত খারাপ ব্যবহার করলো, হ্যাঁ, গরু ছাগলের মতো ব্যবহার করলো, আর সন্ধ্যাবেলা আবার খুব খাতির। সেই আর খারাপ বলবে কি? একশো গালাগালি করবে? এটা হলো ভদ্র গালাগালি, বুঝতে হবে। আপনার তরকারির মধ্যে যদি মাছি করে, মাছি করা থাকে, ডাইলের মধ্যে একটা মাছি পাওয়া গেছে, ডাইল ফালাই দিবেন সব? এই ডাইল ফালাই দিতে হবে দুধের মধ্যে মাছি করলে? হাদিস শুনছেন কি? দুধের মধ্যে মাছি করলে মাছি কি করে? তার এক ডানা উপরে রেখে তারপর মাছি দুধের মধ্যে সাঁতার কাটে। তারপর যদি কেটে উঠতে পারে তো গেলই, না উঠতে পারলে কি মরে যাবে। আপনার দায়িত্ব কি? ভালো করে চুবানি দিবেন, এক ডানা উপরে আছে যা দুধের মধ্যে ডুবাই দিবেন, ডুবাই দিয়ে উঠে ফলাই দিবেন। কি বউরে মায়ের দিতে কইছে? মায়ের পাইছেন কই? এগুলো ছাড়িয়ে দিতে হবে একদম। সংসারটা দুইজনের, আপনিও ত্রুটি করেন, সেও ত্রুটি করেন, আপনারও ভুল হয়, তারও ভুল হয়, এগুলো ছেড়ে দিতে হবে। এই চরিত্র ভালো না। ওটার মধ্যে কিছু পড়তেই পারে, বাইরে রান্না বান্না করে গাছের পাতা পড়তে পারে তেজপাতা হিসাবে, মনে করেন যে তেজপাতাই পড়ছে, অসুবিধা কি? মাছের কথা শুনছেন তো? বিড়ালে মুখ দিলে দুধের মধ্যে বিড়াল খাইছে, ওখান থেকে চুমুক দিয়ে চুপচুপ করে কিছু খাইছে, দুধ পালাই দিতে হবে। ওই দুধ কি হারাম? আবার শোলক বানাইছে। তো এখন আমি হক কথা কইলে মায় মায় খায়, না কইলে বাপে হারাম খায়। কথাটা ঠিক হয়েছে? ওই দুধ বিড়ালে খাওয়ার কারণে হারাম হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বিড়াল তোমাদের কোনো খাদ্যে মুখ দেয়, যেমন তরল খাদ্য দুধে মুখ দিছে, তাহলে তোমরা ওটা ফেলে দিবে না, ওটা হালাল, ওটা খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন কি, ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আও আত-তাওয়াফাত, কারণ বিড়াল তোমাদের চারিপাশে ঘুরে, সে মুখ দিতেই পারে। এটা কি হারাম? তাই শোলক বানাইছে কেন? শোলক বানাই কি বলছে? এটারে হারাম বলছে না? কি বলছে? যদি আমি বলি হক কথা তাইলে মায় মায়ের খায়, তার মানে মায়ের মায়ের খাওয়া খরচ। আর যদি না বলি বাবায় হারাম খায়, এটা কি হারাম হয়েছে? হারাম যেটা হয় না, এটা শোলক দিয়ে হারাম বানায়। আর মায়ের মায়ের খাওয়া কি ওয়াজিব বানায়? সব বাদ। বিড়াল মুখ দিলে খাদ্যের কোনো অসুবিধা নেই, এটা আপনি খেতে পারবেন, এটা হালাল, হালাইতে নিষেধ করা হয়েছে। আমরা তো মানুষে হাত দিলে এটা খাই না, মানুষও বিড়াল কুত্তা চাইতে খারাপ হয়েছে নাকি? আসলে কি, একজনে খেয়েছে, সেখানে বড় প্লেটে কিছু খেয়েছে, মাছ খেয়েছে, তরকারি খেয়েছে, মাত্র খেয়েছে, এরপরে একজন এসে ওইখান থেকে খাওয়া দাওয়া এরকমই খায় আমাদের দেশে। একজনে প্লেটে অর্ধেক রাখছে, যদি আর একজনের দিবে মেহমান, উন্নত মানের মেহমান আসছে, দিবে তো মেহমান থাকবে, ও না খাইয়ে চলে যাবে। আর যদি আত্মীয়তা করিয়ে থাকে তবে আর বলছে এবে আমার অপমান করছে। আর আরব দেশে যেয়ে দেখেন, ওরা একজন একদলে খায়, যা রেখে গেছে, যে অবস্থা রেখে গেছে সেখান থেকে আরেকজন এসে খাওয়া দাবে। এটাকে বলা হয়েছে সুরুল মুমিনে শিফা। একজন মোমেন খেয়ে রেখেছে, সে কিন্তু ওই অংশে হাতও লাগায় দেয় বা লাগছে, সেটা আর এক মোমেন খাইলে তার জন্য কি শিফা, আপনার রোগ মুক্তি হবে। আর আমরা এটা কি করি? ঘৃণা করছি। আমরা সুন্নাতের মধ্যে আছি নাই, আমরা ঢুকছি কোথায়? হিন্দুদের মধ্যে। হিন্দুরা কি ব্রাহ্মণ যেই পথে আসবে সেই পথে ব্রাহ্মণের ধারে কাছে হাঁটা যাবে না, পিছনে থাকতে হবে। কারণ ওখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কয় ক্লাস? 4 ক্লাস। 1 ক্লাস আর 1 ক্লাস ধারে কাছে বসতেও পারবে না। আমরা কি হিন্দুর চেয়ে বেশি খারাপ হয়েছি? নাউযুবিল্লাহ। সুতরাং বিড়ি যদি একজনে অর্ধেক খাইয়ে দেয়, লোল টোল লাগাইয়ে দিছে, আর একজনে কি অনেক সময় বলতে খাইতে পারে না, পয়সা নাই পকেটে, চোখ লাল হয়ে গেছে, চোখে দেখে না, তাহলে ওনার থেকে চাইয়া না, ভাই গোড়াটা একটু দিয়ে, হ্যাঁ, এটা খাইতে মজা লাগে। ধূমপান কি স্বাস্থ্যের জন্য উপকারী? ক্ষতি? বিভিন্ন রোগ বালাই আছে কিনা? তাহলে বারবার আপনি সেই কাজটা করতেছেন। আর শরিয়ার নিষিদ্ধ তামাক জাতীয়, পানে খান, জর্দায় খান, যেভাবে খান, সুরভি নাম দিয়ে খান, সুগন্ধি নাম দিয়ে খান, সবই তামাক। তামাক কি স্বাস্থ্যের জন্য উপকারী? কোনোটাই জায়েজ নেই। এবং এটা অভ্যাসগত ভাবে খাওয়া হারাম। মাঝে মাঝে খাওয়া এটা কি মাকরুহ।
আর অভ্যাসগত ভাবে খাওয়াটা কি আরাম। এই দুর্গন্ধের কারণে আর একজন মানুষের কষ্ট দেয়, তাকে কষ্ট দেওয়া কি আরাম। এই সমস্ত লোক মসজিদে ঢোকা কি কি বুঝতে পারছেন? যারা আনন্দের সাথে এগুলো খান, এগুলো ছাড়িয়ে দেন। আপনার দ্বারা কাছে ফেরেশতা আসবে না, তাহলে তো আমরা মরমুও না। না, আসবে। ওই যে কুত্তাও তো মরে, ওই জায়গায় যেটা যায় ওইটাই ছেড়ে দিতে হবে। আপনার দুর্গন্ধে আপনার থেকে যে টাকাটা আমরা দিতেছেন, ওইটার মধ্যে আমি কিছু সময় বন্ধ গন্ধ পাইতে আছি। আপনি রাস্তা দিয়ে এটা টান দিয়ে ছাড়িয়ে হাঁটতেছেন, মানুষের কষ্ট দেন, কবিরা গুনাহ করতেছেন। এই কাজগুলো যারা করেন আপনার কোনো উপকার নাই। আমরা সবাই যারা নিষেধ করি, তারা সবাই নিষেধ করি, তারপর আপনি চালাইতেই আছেন, প্রায় মরা পর্যন্ত খাইতেই। আবার ছেলেপেলের পরামর্শ দেয় আমরা নষ্ট হয়েছি, তোরা নষ্ট হয়েছি না, আমরা খাইয়ে আর একজনের না খাইতে, এটা শুনবেন, তখন আরো আগ্রহ হবে যে না খাইয়ে আমাদের না খাইতে কয় কেন, ওদের মধ্যে জানি কি আছে দেখি একটু। এগুলো থেকে বাঁচতে হবে। কোথায় গেছিলাম? আব্দুল্লাহ ইবনে ওমর বাজারে নাকি, বলছে কাকা বাজারে আপনার সাথে যাবো কি করতে, আপনি তো কোনো দোকানে আনো না, খায়নো না, কিছু কেনেনো না। আরে পেটুক, বাপ্তান, ওই পেটুক, আমরা বাজারে যাই কি খাইতে? বাজারে যাই বেশি মানুষের সাথে দেখা হবে, বেশি মানুষকে সালাম দিতে পারবো সহজে। এই উদ্দেশ্যে বাজারে একদিনও গেছি, একদিন তো যাওয়া দরকার। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবায়ে কেরাম বাজারে যাইতেন, বেশি মানুষের সাথে সালাম দেখা হবে, বেশি মানুষের সালাম দিবে। কিন্তু আমাদের দশা এমন, বাজারে গিয়ে সালাম দিলে চাই আবার দেখেন এত ব্যস্ততার মধ্যে লোকটা সালাম দিল কি বাজারে মানে আমি নতুন হয়েছি। সালাম দিলে গবেষণা করে, উত্তর দেয় না। সালাম দিয়ে গবেষণায় শুরু করছে। ঢাকা শহরে সালাম দিলে গবেষণা করে, অধিকাংশই উদাসীন, চীনে যারা তারে সালাম দেয়। আমার সামনে একজন টুপি আছে, দাঁড়িয়ে আছে, সব ঠিক আছে, আমার 2 হাত সামনে, ওদিক দিয়ে আসতেছে, সেও পরিচিত, মানে ওইখান থেকে পিছনে আমার সালাম ভিক্ষা দিতে আছে, ওনার সামনে যাই আছে, তারা সালাম দেয় না। উনি আবার চাইয়ে দেখে যে সালামটা তো আমার দিল না, তো পিছিয়ে ভিক্ষা মারলো কি জন্য, পিছিয়ে চাই দেখে পিছিয়ে হুজুরে, তার মানে হুজুরের সালাম দেয়, আর কেউ দেয় না। এই সালাম কি ঠিক আছে? সালাম দিবেন মুসলমান, মানে আরাফতা মান লাম তারিফ, আপনি তাকে চিনেন আর না চিনেন, মুসলমান বুঝা মাত্রই তাকে সালাম দেবেন। সালাম দেওয়া হিসাব নিকাশ করে দেওয়া। আমাদের ছাত্ররা হিসাব নিকাশ করে সালাম দেয়, যার কাছে পড়ছে, যার ক্লাস আছে, ওই স্যারের চিনে তারে সালাম দেয়। আর যারা যে স্যারের চিনে না, শিক্ষক জানে, তারা সালাম দেয় না, গুনে গুনে সালাম দেয়, দেখে দেখে সালাম দেয়, হিসাব করে করে সালাম দেয়। ছোট ছাত্র বড় ছাত্রকে সালাম দিবে, দেয় না, অধিকাংশই দেয় না। যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, যে আমাদের মূল কথা হচ্ছে মুসা আলাইহিস সালাম যেটা বলছেন আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, যে দোয়া দ্বারা আমি আপনার কাছে খুব প্রিয় হইতে পারবো। একটা দোয়া শিখিয়ে দেন। মুসা আলাইহিস সালাম আশা ছিল যে এমন একটা দোয়া আল্লাহ আমাকে শিখিয়ে দিবেন যেটা এই দুনিয়ার কেউ জানে না, শুধু আমি জানবো, আর আমি ওইটা বললে আল্লাহর খুব কাছে পৌঁছে যাব। তা আল্লাহ বললেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো সবাই জানে, হয়েছে। এরপর আল্লাহ ব্যাখ্যা করে দিলেন, মুসা এই যে আমি জমিন সৃষ্টি করছি, 7 স্তবক জমিন আছে, আবার আসমান একটার উপর একটা, একটার উপর একটা, 7টা, এর মাঝখানে 500 বছরের দূরত্ব, এরপর এগুলোর ওজন সবগুলো যদি একদিকে দেওয়া হয়, 7 আসমান আর 7 জমিন একদিকে যদি দেওয়া হয়, আর একদিকে দেওয়া হয় যদি পাল্লার লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা কি হবে? ভারী হবে। সুবহানাল্লাহ। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মাথার মধ্যে ওইভাবে ঢুকছে? ঢোকে নেই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়েছি, কিন্তু শিরক আমাদের রয়ে গেছে, আছে কিনা? অধিকাংশ মানুষ, আপনারা যারা এই ওয়াজ নসিহত শোনেন, মসজিদে আসেন, বিশেষ করে শিরকের বিরুদ্ধে কথা শোনেন, তারা আলহামদুলিল্লাহ
শিরক মুক্ত আছেন। যাদেরকে বলছি ইমামের সাথে সাথে কোনোভাবে ওঠা বসা তাকবীর সালাম তাসমিয়া কিছুই বলা যাবে না, আমি লক্ষ্য করি আমার পিছনে যারা নামাজ পড়ে তারা অনেক বিলম্ব করে করে এগুলো করতেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে। মক্কা মদিনা দেখেছি সেরকম একটা পরিবেশ দেখি। দুই দিকে সালাম ফিরানোর পরে আপনি সালাম শুরু করবেন, নাকি মনে আছে তো? ইমামের আগে যাওয়া আপনার খুব জরুরি। আপনার গাড়ি ছাড়ে না, এখান থেকে দৌড় দিবেন, আপনার কোনো টেনশন করা যাবে না। আপনি নামাজ শুরু করছেন, আপনি মনে করবেন যে এই নামাজ সালাম ফিরানোর আগেও আমার মৃত্যু হয়ে যেতে পারে, পারে কিনা? হইলে সেটা কি হবে? সেটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আপনি কি অবস্থায় আছেন? আপনি নামাজরত কার সাথে কথা বলতেছিলেন? আর দুনিয়ার মানুষের সাথে কোনো সম্পর্ক ছিল? এইভাবে মনোযোগটা এমন ভাবে নিতে হবে, নামাজ শুরু করছেন তো নামাজ চলতেছে, এই নামাজ শেষ হওয়ার আগে মৃত্যু হইতেও পারে। টেনশন রাখা যাবে না। 5 ওয়াক্ত নামাজে দেখি কিছু কিছু ভাইরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সামনে এসে দাঁড়ান, কিন্তু সালাম ফিরানোর পরে যাওয়ার জন্য এত ব্যস্ত যে ওই নামাজের উপর দিয়া লাফ দিয়া কাদের উপর দিয়া লাফাই লাফাই তার বের হয়ে যেতে আছে কিনা? ভালো কাজ। আপনারা যদি ব্যস্ততা থাকে আপনি একটু সাইডে দাঁড়ান, হিসাব নিকাশ করে একটু দাঁড়ান। ব্যস্ততা রাখা কি ঠিক আছে? ব্যস্ততা কার? তাড়াহুড়া কার কাজ? আর ধীরস্থিরতা কার কাজ? আল্লাহর পক্ষ থেকে আসে। ব্যস্ততা রাখার কোনো দরকার নেই। যদি থাকেই আপনার থাকতেই পারে, বললেও আপনি যেহেতু ব্যস্ততা থামাবেন না, দান বাক্সগুলো চালাই দেন, তাহলে আপনি একটু সাইড হয়ে থাকেন। কিন্তু সালাম ফিরানোর পরেই গাড়ির উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে তাড়াতাড়ি বের হতে হবে, এই অভ্যাসটা ভালো নয়। মসজিদের মধ্যে কথা বলেন, কিছু কিছু ভাইরা আছেন আপনি কথা বলতেই থাকেন। মসজিদ থেকে কথা বলার জায়গা? এখানে কি জায়গা? 1 নম্বরে কি জিক্রুল্লাহ। আপনি যদি নামাজের অপেক্ষা করেন তাহলে আপনি নামাজের মধ্যে আছেন, সওয়াব পাবেন। তাহলে আপনার মনোযোগটা এই দিকে থাকলো। আর যদি কেউ কথা বলতে থাকে আপনার মনোযোগ যাবে ওই দিকে। আর যাদের মেজাজ খারাপ তারা তো মনে মনে কিছু ভালো মন্দ বলবেন, নাকি? যেন এখানে কথা বলে কেন? আর আপনি যে কথা বলতেছেন, আপনাকে যত বললাম যে আপনি যদি এইভাবে অহেতুক কথাবার্তা বলেন, মানুষের ডিস্টার্ব করেন, তাহলে আপনার নামাজের সওয়াব কাটা যাবে। এটা হাদিসে উল্লেখ আছে। কি হবে? মসজিদে আপনি অনার্থক কথা বলতেছেন, লোকেরা নামাজ পড়তেছে, তাদের নামাজে ডিস্টার্ব হইতেছে। যারা নিরিবিলি আছে, তাসবিহ তাহলিল পড়ে, মনোযোগের জন্য নামাজের অপেক্ষা করে, তারাও নামাজের মধ্যে আছে, এই না লোকদেরও ডিস্টার্ব করতেছেন। ডিস্টার্বটা করবেন না। ইমামের পিছনে দাঁড়াবে কারা? লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। ইমামের পিছনে দাঁড়াবে, ইমামের কাছাকাছি দাঁড়াবে যারা নামাজ পড়াতে পারে, ইমামের ভুল হইলে বলতে পারে, সতর্ক করতে পারে, ইমামতি করতে পারে, বয়স্ক লোক, তারা দাঁড়াবে। হঠাৎ করে দেখা যায় একজন এসে দাঁড়ায় গেছে, একামত দিতে গেলে আমি ভালো একামত পারি না, আপনি এই জায়গায় দাঁড়াইছেন কোন উদ্দেশ্যে? সরিয়ে দাঁড়ায়। এমনিতেই আমাদের দেশের প্রচলন অনুসারে ইমামের পিছনে মুয়াজ্জিন দাঁড়ায়। ইমাম সাহেব না থাকলে নামাজ পড়ায় কে? দেশেও তো একজন ইমাম। ওই জায়গায় এসে বসে, কাণ্ড জ্ঞান নাই, শোনেও না কিছু, ওয়াজও শোনে না, হাদিসও শোনে না, কোরআনও শোনে না, কাণ্ড জ্ঞানও নাই। বলতে বলতে আমরা লজ্জা পাই। ধার টাকা দেওয়ার মতো নাকি? যে ধার দিছে সে চাইতে লজ্জা পায়, কিন্তু যে নিছে সে কি কয়? মরি তো নাই দিমু। কি আমাদের দক্ষিণে আরো খারাপ কয়, মরছি দাঁড়া দেই নেই, দিমু। দাঁড়া দেয় কোন সময় বুঝেন? 4 ঘন্টা পর শক্ত হয়ে যায় না, ওদেরকে দাঁড়া দেয়। মরছি দাঁড়া দেয়নি, দিমু না দিয়ে মরমু না। আছে কিনা? মাশাআল্লাহ। লজ্জা থাকা দরকার তার। হাদিস শরীফে এই সমস্ত লোকদের সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, আমি সেদিকে এখন আর যাবো না। আমি বলতেছি যে আমাদের পিতা, আমাদের ভাই, তারা আমাদের অভিভাবক হবে না, গার্ডিয়ান হবে না, যদি তারা ইমানের বিরুদ্ধে কুফরি পছন্দ করে। ইমানের বিরুদ্ধে কি পছন্দ করে? কুফরি পছন্দ করে। আমাদের দেশের অধিকাংশ মানুষ ইমানের বিরুদ্ধে কুফরি পছন্দ করে। মুসলমান আপনারা না, যারা মসজিদে আসেন, এইখানে কিছু কথা শোনার চেষ্টা করেন, একটু আগে ভাগে আসার চেষ্টা করেন, তাদের মধ্যে আমি আশা করি নারাই। কিন্তু এর বাইরে যারা আছে অধিকাংশই কুফরিকে পছন্দ করে। মানে তাদের আপত্তি হলো নামাজ পড়ে কি করছে, তার চেয়ে আমরা নামাজ পড়ি না, অনেক ভালো আছে।
আছে কিনা এরকম? সুন্দর কথা বলে, আপনি তর্ক করলে ওনার সাথে পারবেন না। এইভাবে করে যারা ইমানের বিরুদ্ধে কুফুরিকে পছন্দ করে তাদেরকে গার্ডিয়ান মানা যাবে না। যদি আপনি তাদেরকে গার্ডিয়ান, অভিভাবক মানেন তাহলে আপনি জালিম। সূরা তাওবার 23 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা এটা আরো বিস্তারিত বলছেন সূরা মুজাদালার শেষ আয়াত 22 নম্বর আয়াতে। সূরা মুজাদালা এমন একটা সূরা যার প্রত্যেক আয়াতে আল্লাহ শব্দ আছে। কি শব্দ আছে? আল্লাহর নামটা আছে, লফজুল জালালা, মহান আল্লাহর নাম আছে প্রত্যেক আয়াতের মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আপনি এমন কোন ঈমানদার লোক পাবেন না যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল মানে, সে আবার ওই সমস্ত লোকদের সাথে বন্ধুত্ব রাখে, তাদেরকে গার্ডিয়ান মনে করে, অভিভাবক মনে করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে সব সময় আছে, কথাবার্তা, কাজে কর্মে তারা এইটা। এরপর আল্লাহ বলছেন, যদিও তারা তাদের পিতা হয়, যদিও তারা ছেলে হয়, ভাই হয়, বংশের লোক হয়, এই সমস্ত লোকদের এদেরকে বন্ধু হিসাবে না গ্রহণ করা, অভিভাবক হিসাবে গ্রহণ না করার কারণে এদের ঈমান ঠিক মতো হয়েছে। এরাই আল্লাহর সঠিক পথে আছে, এরাই আল্লাহর দল, হিজবুল্লাহ। হিজবুল্লাহ তো কি? এটা আবার বাংলাদেশে হিজবুল্লাহ দল আছে, এই দল না। আবার এই বৈরুত, লেবাননে হিজবুল্লাহ আছে, এই হিজবুল্লাহ নাকি? হিজবুল্লাহ তো কি? আল্লাহর দল, আল্লাহর পথে থাকবে, আল্লাহর দল। আর এই হিজবুল্লাহ আল্লাহর দল, এরাই হলো সফল। তাহলে কারা সফল হবে? যে ইমানের বিরুদ্ধে পিতা আছে, ভাই আছে, বংশের লোক আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু ইমানের প্রশ্ন যখন সামনাসামনি আসবে তখন ওইখানে আর সে থাকবে না। যেমন সাহাবায়ে কেরাম এটার প্রমাণ। যখন ইমান আর কুফরি মুখামুখি হয়েছে, একদিকে থাকবে ইমান আর একদিকে থাকবে কুফরি, মুশরিক, বদরের যুদ্ধ সামনে এসে গেছে, তখন সেই যুদ্ধে এক পাশে ছিল বাবা আর এক পাশে ছিল ছেলে, এক পাশে ছিল ভাই আর এক পাশে ছিল ভাই, ছিল কিনা? তাহলে সাহাবায়ে কেরাম ইমানের প্রশ্নে তখন কি ভাইয়ের সাথে গেছে না আল্লাহর নবীর সাথে ছিল? কিন্তু আমাদের অধিকাংশ মানুষ আমরা আছি কোন দলে? কুফরি করে, শিরক করে, তারপরও আমাদের ভাই, মিলে জিলে আছি, এক ওয়াক্ত নামাজও করে না, তারপরও সে মুসলমান ভাই। সুতরাং এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। ঈমান নষ্ট হওয়ার কতগুলো কারণ আছে, তার মধ্যে এটা হলো একটা। আর কমপক্ষে 10টা কারণ আছে, যে 10টা কারণ আপনাকে খুব ভালো করে সাবধান থাকতে হবে যে আপনি কখনো শিরক করবেন না। শিরক করলে কি হয়? ঈমান নষ্ট। আল্লাহ এবং আল্লাহর বান্দা, আপনি এবং আল্লাহ, আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপনার দোয়াটা কবুল করার জন্য আপনার একটা মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া আপনার কথা আল্লাহ শুনবে না। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি কি করছেন? ঈমান থেকে সরে গেছেন। আমাদের দেশে অধিকাংশ মানুষ মনে করে আমার একজন মুরব্বী ধরতে হইবে, মুরব্বী আমার আল্লাহর কাছে পৌঁছে দিবে। অধিকাংশ মানুষ বিশ্বাস করে। আবার ওই যারা ধরে তারা আবার কয়, আপনি যদি মুরব্বী না ধরেন তাহলে আপনার কিছু হবে না, আপনি কিছু পাবেন না, কারণ আপনি তো যা কয় না এগুলো আল্লাহ শুনে না। এই একজন আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলির কাছে যান, ওনার দরবারে আসা যাওয়া করেন, উনি আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেবেন। উনি এক নজরে আপনারে আল্লাহর একটা শক্ত আসমানে উঠিয়ে দিতে পারবেন। আছে কিনা? তাহলে ঈমান আছে। 2 নম্বর। 3 নম্বর, কাফের যারা মুশরিক যারা আছে তাদেরকে আপনি কাফের মুশরিক মনে করেন না। মনে করেন যে না, ওরাও একদিন ঈমান লইয়া, মানে ওরাও একদিন বেহেশতে যাইতে পারে ঈমান ছাড়াই। আছে কিনা এরকম? আমাদের দেশে আমি কতগুলো লোককে দেখছি, আমার সাথেও, আমার পাশেও লোককে দেখছি যে তারা কাফেরকে কাফের বলতে রাজি না, মুশরিককে মুশরিক বলতে রাজি না। ওরাও বেহেশতে যাইতে পারে। কি যাইতে পারবে? আল্লাহ কোরআনে কি বলছেন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার। সূচের ডাকা দিয়ে যেদিন উট ঢুকতে পারবে সেই দিন ওরা বেহেশতে যাবে। সূচের ডাকা দিয়ে ঢুকতে পারবে তো? 4 নম্বর, ইসলামী আইন বিধান এর চাইতে অন্য বিধান ভালো মনে করে। উদাহরণ দিতে পারেন যে আমাদের রোজাতে কষ্ট, আমাদের পাশে যারা আছে তাদের রোজা কষ্ট না, এরা ডাবের পানি খাইতে পারে, মুড়ি খাইতে পারে, কিন্তু ভাত খাওয়া দেবে না, সাধারণ পানি খাওয়া যাবে না, তাহলে ওদের রোজার একটা সুবিধা আছে। দ্বারা আপনি কি বলবেন? আমাদের রোজা অসুবিধা?
এই অসুবিধা যদি মনে করেন তাহলে আপনার ঈমান আছে। সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহ সৃষ্টি করে বলছেন তোমার জন্য এই কাজ, আর আপনি বলতেছেন যে না আমার জন্য ওই কাজটা ভালো, আপনি যেটা দিয়েছেন এটা ভালো না। একটা মেশিন তৈরি করছে যে ইঞ্জিনিয়ার, মেকানিক, সে মেশিনের একটা ক্যাটালগ দিছে যে এই মেশিনটা নষ্ট হইলে আপনি এটা দেখবেন কোন জায়গায় কি কি নাট বোল্ট আছে, কোন জায়গায় কি যন্ত্রপাতি আছে, এগুলো দেখবেন, খুলবেন, এইখানে সমস্যা হইতে পারে। ক্যাটালগ আছে কিনা? তাহলে সৃষ্টি করছেন আল্লাহ, ক্যাটালগ দিচ্ছেন কে? আল্লাহ, আর আপনি ধরতেছেন আর একজন। ঈমান নষ্ট। দিন ইসলামের কোন বিষয়ে বিদ্বেষ পোষণ করেন, যদি দিন ইসলামের কোন বিষয় আপনার মন খারাপ, তাহলে আপনার ঈমান আছে। দিন ইসলামের কোন বিষয় নিয়ে যদি ঠাট্টা করেন, যদি বলেন যে জাকাতের চাইয়া চাঁদাবাজি ভালো, তাহলে কি ঈমানদার আছে? তার পরিণতিটা কি হবে? আল্লাহ বলছেন মান তারাকাহু বিজাব্বারিন কাসামাহুল্লাহ, যে অহংকার করে ইসলামের বিধিবিধান কোরআনকে ত্যাগ করবে, আল্লাহ তাকে নিশ্চিহ্ন অপদস্থ করবেন দুনিয়াতে আখিরাতে। অতএব এই কাজ, এই কথা যারা বলে আর এটা সমর্থন যারা করে তারা রেডি থাকবেন। আমরা আসল কথাগুলো বলে দিই, কথাগুলো কিন্তু বলতেছে না। আমরা কি আমাদের কথা বলি? কার কথা বলি? এই যে আমাদের একজন আল্লামা কোরআনের পাখি বলছেন, বেশি লাফালাফি করলে জনগণ দৌড়াদৌড়ি লাড়া দিবে, যে পড়বা কোথায়? কেন কেন? ঈমান দুর্বল। কোথায় যায় পড়বে? মামু বাড়ি দিল্লি। মামু বাড়ি দিল্লি থেকে পড়ছে না পড়ে নাই? এই কথা বলছে 25 বছর আগে। ক বছর আগে? 25 বছর আগে। এখন আপনাদের একটু মন ছোট হয়ে গেছে, কথাটা একটু গায়ে লাগছে। ঈমানের বিরুদ্ধে আপনি চলে গেছেন। আপনি ঈমান ঠিক করেন আগে, ঈমান ঠিক করেন আগে। যখনই দেখবেন কোরআনের কথা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার মনটা ছোট হয়ে যায়, যা হইল কেন, তখনই বুঝবেন আপনার ঈমান নষ্ট আছে। ঈমান নষ্ট আছে। জাদু করা ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধে অমুসলিমদের সাহায্য করা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক সময় আফগানিস্তানে তালেবান সরকারকে উৎখাত করার জন্য টাকা দিচ্ছে, জানেন আপনারা? আপনার এখানেও বলছি আমি, আপনাদের মনে থাকে না, বাসায় যে নোট করে রাখবেন, ডায়েরিতে লিখে রাখবেন। তালেবান সরকারকে উৎখাত করার জন্য বাংলাদেশ সরকার টাকা দিচ্ছে। কাদেরকে বসানোর জন্য? জালিমদেরকে বসানোর জন্য। এরপর জালিমরা বসছে, বসে 20 বছর জুলুম করছে, এরপর একদিন পলাইয়ে গেছে। কবে পলাইয়ে গেছে মনে নেই। কবে পলাইয়ে গেছে? 21 সালে না? এই তো ওই 76 সালে পলাইছে ভিয়েতনাম থেকে, আবার 21 সালে পলাইছে আফগানিস্তান থেকে, 2026 সালে পলাইছে ইরান থেকে। পলাইছে কিনা? ওদের দুনিয়াটা সংকীর্ণ হয়ে আসছে। সাহস রাখেন। কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা যে উনি আল্লাহর জিকির আজকার করতে করতে নামাজ পড়তে পড়তে এমন হয়েছে যে এখন আর ওনার নামাজ পড়ার দরকার নেই, এই উনি উবারের ক্লাসে তপ্তায় উঠে গেছে, এরকম মনে করা যাবে? তাহলে আপনার ঈমান নষ্ট হয়েছে। ইসলামের বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ইসলাম কিছু শোনেও না, মানেও না, মুখ ফিরিয়ে নিছে, তাহলে সে কি ঈমানদার আছে? আমাদের সমাজে এরকম বহু ঈমানদার আছে, ঈমান নষ্ট হওয়ার সব কাজ করে বসে আছে, তারপরও সেই ঈমানদার আছে। অতএব ভালো করে বুঝে নিতে হবে ঈমান আছে কিনা। যাকাতটাকে চাঁদাবাজির চাইতে খারাপ, যাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এটা কি কোনো মুসলমান থাকা অবস্থায়, কাণ্ডজ্ঞান থাকা অবস্থায় বলে কেউ? বলছে? কোরআনে কিন্তু ওনাদেরকে নাকে সাতুল আকল বলছে। অর্থ কি? অসম্পূর্ণ আকলের অধিকারী। কারা? মহিলারা। এই মহিলাদের দুঃশাসনের মধ্যে আমরা ছিলাম অনেক বছর, এখন কিছুটা মুক্ত হয়েছি, আবার ওয়েটিং করতেছে, আসতেছে, আবার পিছনে লাইন আছে। আমরা যত দুর্বল থাকবো ততই এগুলা চলে আসবে, আর এগুলা চলে আসলে আমাদের আর রক্ষা নেই। লাই ইয়াফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হবে না যারা তাদের দায় দায়িত্ব কোনো মহিলার হাতে দেয়। কথাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী শরীফের হাদিস আছে।
কোনোদিন কল্যাণ লাই আফলিহা, কখনোই কল্যাণ লাভ করবে না। অতএব আপনি সুন্দরভাবে এমন একটা দলকে সাপোর্ট করেন, এমন একটা সংগঠনকে সাপোর্ট করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়িয়ে গেছে, কিন্তু আপনি ওই কাজটা করেন যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে। আপনি একদিকে নামাজও পড়েন, আবার ওই দিকেও আছে। আপনার এই নামাজ কি কাজে লাগবে? কি মনে হয়? নামাজটা যাতে কাজে লাগে, এই জন্য ইমানটা ঠিক করেন। সম্মানিত হাজিরিন, সামনে কোরবানি আসছে। কোরবানির যে মাস, হজের মাস, হজের মাসে অনেকগুলো আমল আছে। এটার জন্য সময় আছে, আগামী সপ্তাহে এগুলো বলবো। আপনারা মনোযোগের সাথে এগুলো শুনবেন, জানবেন, শিখবেন, আমল করবেন। তার আগে বলে রাখি, আমাদের এখানে যে ইয়াতিমখানা আছে, এই ইয়াতিমখানায় আপনারা যারা কোরবানি উপলক্ষে একটা কোরবানির একটা ভাগের অংশ 20,000 টাকার মতো, এটা যারা আগে দিয়ে আসছেন তারা দিবেন। আরো যারা নতুন করে দিতে চান তারা এখানে দিবেন ইনশাআল্লাহ। এখানে 100-র বেশি ছাত্র থাকে। ওরা থাকা, খাওয়া, পড়াশোনা, পোশাক আশাক গুলো সব দায় দায়িত্ব এখান থেকে নেওয়া হয় আপনাদের দানের মাধ্যমে। আপনারা এদের খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনি যে পরিমাণ টাকা খরচ করে করবেন, এর মধ্যে আপনাদের অনেকেরই এমন অবস্থা আছে আপনি 20,000 টাকা দিতে পারেন, এটা কোনো সমস্যা হয় না। তা আপনারা একটু চেষ্টা করবেন, মনোযোগ রাখবেন, এদেরকে সাহায্য করবেন। এটা আপনার জন্য সদকায়ে জারিয়া থাকবে। ওরা যদি কোরআন হাদিস লেখাপড়া করে বড় হয়, আবার যদি খেদমত করতে থাকে, তাহলে আপনার এটা চালু থাকবে, সদকায়ে জারিয়ার মতো সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং সেভাবে এগিয়ে আসার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق. الحمد لله حمدا كثيرا سبحوه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا الله, কোরআন এবং সুন্নাহ থেকে এ পর্যন্ত যা কিছু বললাম শুনলাম, আমাদেরকে সেই অনুসারে চলার তৌফিক দান করুন। আমাদের সামনে আসতেছে হজের মাস। এই হজের মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সারা বছরের মধ্যে। এই গুরুত্বপূর্ণ দিনগুলো যে সুন্দর আমলগুলো রয়েছে, সেই আমলগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের সামনে আসতেছে কোরবানি, আসতেছে হজ। যারা হজে যাচ্ছেন, যাবেন, আল্লাহ সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আর কোরবানি যারা আমরা করবো, আমরা গুরুত্বের সাথে কোরবানি করব, আবার গুরুত্বের সাথে অন্যান্য আমলগুলো সুন্দর করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, অগণিত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাদেরকেও সম্মান দান করুন। আমাদের মাতা পিতা, অন্যান্য আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন, তাদের নেক আমলগুলো কবুল করে নিন। আল্লাহ বিভিন্ন ভাবে মসজিদে, মাদ্রাসায়, ইয়াতিমখানায় যারা দান করেন, সদকা করেন, আল্লাহ তাদেরকে আরো সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। আমাদের সাথে যে জিনিসগুলো যাবে তার মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। সেই কাজটা যেন আমরা সুন্দরভাবে সুচারুরূপে করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ আপনার হুকুম আকাম মেনে চলার মতো জ্ঞান এবং সে সমস্ত মন মানসিকতা আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আল্লাহ আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। যে কারণগুলো আমাদের ঈমান নষ্ট করে, সেই কারণগুলো থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে গণ্ড মূর্খ, ইসলাম সম্পর্কে জানে না, তারা যাকাতকে চাঁদাবাজির সাথে তুলনা করে, চাঁদাবাজিটাকে ভালো বলছে। এত বড় বেঈমানি কথাবার্তা যারা বলে আর যারা এগুলোকে সমর্থন করে, এদের সবাইকে হেদায়েত দান করেন। কুফুরি কথাবার্তা, বেফাস কথাবার্তা, তর্কের খাতুরে টকশোতে গিয়া বলে নিজেকে বড় করার চেষ্টা করে, আল্লাহ এদেরকে ধ্বংস করুন। মান তারাকাহু বিজাব্বারিন কাসামাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার করে ইসলাম, কোরআন এটাকে বর্জন করবে, আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দেবেন। আমরা না বললেও নিশ্চিহ্ন হয়ে যাবে।
অতএব আমরা সতর্ক করি এই সমস্ত লোকদেরকে যারা এগুলো বলে এবং যারা এদেরকে সমর্থন করে। আল্লাহ সবাইকে সতর্ক হয়ে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين